এবং সবাই রেডি? অবশেষে ফাইনাল। ও গুড বল, চলে এসেছে। আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, আউট হয়নি। আবারও চমৎকার বল, বল লুপে নিয়েছে ফিল্ডিং। আবারও চার, প্রথম বাউন্ডারি এসেছে। বেড়া ক্রস করেছে দাও না। আবারও ওয়াইড, অতিরিক্ত রান। সাদি আবারও ওয়াইড, দেখি পরপর দুটি ওয়াইড, অতিরিক্ত রান এসেছে। ভালো বল, সে অস্ট্রেলিয়া থেকে আগত সাদি, সে শুরু থেকেই ব্যাট করে যাচ্ছে। আবারও তার ব্যাটিং কারিশমা দেখে যাচ্ছে, কিন্তু না, এই বলে পরাস্ত। আবারও অবশেষে একবার শেষে 6 রান। সাদ্দাম আমরা দেখেছি না, নিষেধ দিছে। অতিক্রম করে ভেঙে চলে গেছে মাঠের বাইরে। আউট, ফাইনাল জমে উঠেছে। তবে কি ভিডিও করুন, ভিডিও শব্দ লাগবে না। চমৎকার বল, জুমন। আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত ফিল্ডিং। আবারও ক্যাপ দেখে কোনো পরিশ্রম ছাড়াই বল চলে গেছে মাঠের বাইরে। 4। আবারও চেয়েছিল দুর্দান্ত ফিল্ডিং জুমন। ভালো ফিল্ডিং। গুড, ধরো সুমন। আবার ধরো। কিন্তু না, ফয়সাল মাথার উপরে যাবে। চমৎকার একটি ওভার পার হয়ে গেছে। মানে মাথার উপরে গেলে 10, 2 ওভার শেষে 10। রয়্যাল রাইডার্স আউট করলে সাদিরে 10 রান 2 ওভারে সংগ্রহ করেছে এই মুহূর্তে। আবারও চার সাদিরে জোড়া দিব, ওইটাই মারব। বুঝতে পারিনি, সাদিরে জোড়া দিব, ওইটাই মারব। সামনে বল দিলে তো সমস্যা। আমরা আবারও জানাচ্ছি, খেলাটি কিন্তু আমাদের ঘরের মাঠেই নয়, বাইরের সারা বাংলাদেশ এবং সারা বিশ্বই দেখছে। আমরা অস্ট্রেলিয়া দেখছি কোনো পরোয়াই করছে না, বল যেন ফুটবল বানিয়ে মাঠের বাইরে শট দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আবারও প্রতি বলে চায় সে যেন অস্ট্রেলিয়াকে না ছয় হইল না অবশেষে ব্যাটসম্যান কোনোভাবেই মানতে পারছে না। আইরিন পাঞ্জাবের পকেটে আরো এক উইকেট। আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড থেকে আগত আমাদের খায়রুল ভাই, তিনি আবার
ব্যাটসম্যানে অবস্থান করছেন, কিন্তু না, রেজিরে মারলে স্যার চমৎকার ব্যাটিং স্ট্রাইক, কিন্তু না, আরেকটি ওভারের সমাপ্ত। স্যার 22 রান, দুর্দান্ত ব্যাটিং, 22। আমরা যে কি দেখতে পাচ্ছি, সেই দক্ষিণ আফ্রিকার বিখ্যাত বোলিং ব্যাটিং। ও তার বলকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। আবারও, কিন্তু না, সাদ্দাম লুপে নিয়েছে বল। ফাইনালের মতো হচ্ছে, না, আবারও, কিন্তু না, যেদিকে রান নেই সেখান দিয়ে এই বল মাঠের বাইরে চলে গিয়েছে। এই ক্ষেত্রে কোনো রান আসেনি। আমরা খেলাটি সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি বিভিন্ন নিউজের মাধ্যমে, কিন্তু না, বল বোঝাবুঝি ছিল, কিন্তু না, বল মাটি রয়ে গিয়েছে। যারা এই খেলা সম্প্রচার করছে তাদেরকে ধন্যবাদ। আবারও ওয়াইড, পর এই খেলায় 3টি ওয়াইড। চমৎকার, কোনো কষ্টই হয়নি, মাঠের বাইরে চলে গিয়েছে বল। হয়েছে রান 31। ব্যাটসম্যানকে আমরা দেখছি পূর্বরা মেজাজের। দুইটা করতে নাকি একজনে আমরা আরেকটি ওভার, বল দেয় নাকি এটা শেষে এফিক না দেবো যদি বল করে তাহলে 10টা বল করব 4 ওভারে ফাইনাল খেলার জন্য রান দিব লাস্টে চমৎকার। আমরা ফাইট করার জন্য রান দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে বিটিভি এবং টি স্পোর্টস এবং টিভি যারা সম্প্রচার করছে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই খেলা সম্প্রচার করছে। এছাড়াও যারা সরাসরি দেখতে চাচ্ছেন, ফেসবুক লাইভ হচ্ছে, ক্যাশ হয়েছিল কিন্তু দেখতে পারি নাই, উইকেট কিপার। সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সেই শুরু থেকেই খুব পরিশ্রম করে সম্প্রচার করছে। অবশেষে রান নেওয়ার চেষ্টায় চালিয়েছিল আমরা নিউজিল্যান্ড থেকে আগত কাইরুল ভাইকে, কিন্তু না, আবার রান নেওয়ার চেষ্টা কিন্তু হয়নি। 50 ওভারে খেলা চলছে। শান ভাই এই ওভারে রানজারা 12 অবস্থানে তারা তাদের 6 ওভারের খেলা। আমরা এই ওভারকে চমৎকার সরাসরি ক্লিন বল। অবশেষে খুদে দর্শকরা তাদের হাততালির মাধ্যমে এবং তাদের গলা ফাটিয়ে তাদের দলকে সাপোর্ট করে যাচ্ছে। তাদের জন্য আমরা পেশাদারি সবাই হাততালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। এছাড়াও আমাদের যারা খুব গুরুত্বপূর্ণ সময়কে কাজে ধৈর্য সহকারে আমাদের অতিথিরা আমাদের খেলা দেখতে আসছে, আমাদের এই চমৎকার খেলা উপভোগ করছে এবং আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। ফাইনাল খেলা আমরা এদিকে দর্শক সারিতে ও কে আছে অসাধারণ সীমানা থেকে অসাধারণ প্ল্যান করেছে চুম্বন সামনে দেখা দিবি ঝোঁক করতে আরেকটি উইকেট যারা তাদের চলেছে। সুমন তার পূর্ব অভিজ্ঞতায় বল করার অভিজ্ঞতা অনেক।
ও তাকে আমি রেখেছি 2000 করা গেছে। সে নাইট টুর্নামেন্টে ভালো বল করে থাকে। সেই মুহূর্তে যে কলিন্স দেখে তাকে পরামর্শ কি দিয়েছেন জানি না। ও ভালো পরামর্শ দিয়েছে। অবশেষে ভালো একটি রান ছিল। এক রান আবেদন খুবই আবেদন ছিল। আবেদন হচ্ছে এদের না আম্পায়ার তার ডিসিশনে অটল। একটি রান লুপে নিয়েছে। শেষ ওভারে খেলা চলছে। আমরা সবাইকে দেখতে পাচ্ছি দর্শক শ্রেণী থেকে খুবই পরামর্শ দিয়ে যাচ্ছে। চমৎকার কারিশমা দিয়ে বল চালিয়ে যাচ্ছে। খুব চিন্তা ভাবনা নিয়ে বল করছে। আবারও আমরা শেষ করে খেলা দেখতে পাচ্ছি। রান নিতে পারছে না। ব্যাটিং মাটি কামড়িয়ে খেলা খেলছে। আবারও দুর্দান্ত ক্যাচ, কিন্তু নো বল আউট হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফ্রি হিট নেই। নো বল, অতিরিক্ত একটি রান, ফ্রি হিটের কোনো সুযোগ নেই। আমরা রান আসেনি। অবশেষে উড়ন্ত বলে দুরন্ত সূচনা। আমরা ডিসপোর্টসকে দেখতে পাচ্ছি, বিটিভিকে দেখতে পাচ্ছি, সময় টিভিকে দেখতে পাচ্ছি। তারা শেষ পর্যন্ত আমাদের ফাইনাল খেলা সম্প্রচার সময় টিভি সবাই সম্প্রচার করছে। আমাদের সেই 2 আম্পায়ার শুরু থেকেই খেলা পরিচালনা করে যাচ্ছে। তাদেরকে বুদ্ধিমান্য না হয় না, বুঝতে এটা ভাগা দিলে একটা স্পিড। বিটিভি সরাসরি এখন দৌড়ের মাধ্যমে খেলা উড়ন্ত সূচনা। ও চমৎকার বল কাট করে, কিন্তু না, ব্যাটসম্যান বুঝতেই পারছে না কিভাবে বল মাঠের বাহিরে পাঠাবে। চমৎকার বল। ও দুরানো বিল্ডিং এক পাশ। আমরা দেখতে পাচ্ছি দেখি কি জানি পরামর্শ দিচ্ছে সাদ্দামকে, না জানি কোন দিকে বল পাঠিয়ে দেয় মাটির বাহিরে। ও কিন্তু না, আবেদন হচ্ছিল সে আমরা দেখতে পাচ্ছি। আমরা দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের সেই উইকেট কিপার যার ওজন আমরা 3 মন পারে, যেখানে উনি দাঁড়িয়ে আছেন আমরা সেখানে দেখেছি যে দুরন্ত সূচনা করেছিল ব্যাটে, বল করে দুরন্ত, ব্যাট হাতে দুরন্ত ছিল একজন অলরাউন্ডার। নো বল। ফাইনাল খেলা
চমৎকার। রেকর্ড ও দেখে শুনে খেলছেন, যেখানে যে কি তার হদল বই আবার পেয়েছিল। আবারও আবারও রানিং চমৎকার একটি রান, যেখানে সবচেয়ে সিঙ্গেল রান কঠিন, সেখানে খুব সহজভাবে একটি রান এসেছে। সাত, যেখানে নিয়েছিল 6 রান। দ্বিতীয় নম্বর ওভার ওয়াইড। প্রদীপ বা কইতে তো উড়াইতেছে সরাসরি কোন বল বুঝতে পারিনি, ব্যাট ফাঁকি দিয়ে স্টাম্পকে সবই তা খেলতেছে স্টাম্পকে এটা খেল দেখতে পাচ্ছি খেলা খুবই কঠিন, ফাইটিং রাইটার্স আয় ভাই, জিতছো। সবই জিতছ ও, আমরা অবশেষে দেখতে পাচ্ছি সেই একবার তো পড়ছে আগের ম্যাচের খেলোয়াড়, একবার তো পড়ছে যুবন দুরন্ত খেলোয়াড়। লোকের মতো ও, দেখতে শুনে জন্য স্টকি করবো হন সুদার হেন্দে গেল গেলাই আবার কিন্তু না, বাইকলা হইছে রান কম হলেও ফাইট কম নয়। আবার স্টাম্প দেওয়ার সম্ভাবনা ছিল, দুরন্ত বল, ব্যাটসম্যান পরাস্ত। ও, দেখা যাচ্ছে খুব সহনীয়। না ভাই এই নাই রাখবে না বাবা 3 ওভার শেষে 8 রান। খেলা জমে গেছে, জমে তীর। 34 রানের টার্গেটে 3 ওভার শেষে 8, আরো 3 ওভার, 4th নম্বর ওভার খেলা চলছে। নিউজিল্যান্ড থেকে আগত কাইরন, কি সার্ভিস আছে বল কি সার্ভিস আছে দুরন্ত 4, বুঝতে পারিনি, মেলা রান ভাই সত্যি হতাশ। আবারও পরাস্ত। গুড বল খায়রুল ভাই গুড বল পিএস দ্য রয়্যাল ফাইটার্স রাইটার্স সত্যি ভালো বল করছে। আউট। সবচেয়ে কম স্কোরের রান নিয়ে ফাইট হচ্ছে। আসলে সত্যি ফাইনাল খেলা ফাইনালের মতোই হচ্ছে। আমরা নিউজিল্যান্ড থেকে আগত কাইরুল ভাইয়ের বল দেখছি, ওয়াইড, অতিরিক্ত রান নিয়ে এসেছে আরেকটি। বুঝতে পারিনি সহজভাবে প্লেয়ারকে ফাঁকি দিয়ে চলে গেছে মাঠের বাইরে। ও, ওয়াইড, আরো একটি অতিরিক্ত রান এসেছে। বেশ লাগে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, আম্পায়ার তার সিদ্ধান্তে অটল। 4 ওভার শেষে 14। হ্যাঁ বেটা 20 লাগে বেটা বল কর
আর 2 ওভারে 20 লাগে বেটা 12 বলে মেলা রান তুই মারবি তুই যা তোর দেম 12 বলে 23 এই ভাইসাল এই দাদা মারবো গোলার গোলা আল্লাহ হ্যাঁ ভাই জেলা এ বলে রানিব 1 রান এবার 4 রান দেখতে দেখতে পঞ্চম ওভারে খেলা রানিও তো পিছনে রানিও তো হয় কামরুল ভালো বল করবো রান্নায় গুড বলিং কামরুল ভাই কামরুল ভালো বল করবো গুড ব্যাটিং জন্য মাররা এই তো মারছিল রে কামরুল চমৎকার খেলি একদিনা ভাই ভাঙ্গক সাদে ওই সাদি ব্যাট ভাঙ্গক সাদি জীবন ভাই কিনে দিব ওই সাদি কি জীবন ভাই মাস্টার ঠিক আছে ট্যাঙ্গে গুড়িত মার আরেকটু চাই ট্যাঙ্গে গুড়িত মার কামরুল ব্যাক কল বুনা ভাই কামরুল ওই কামরুল ট্যাঙ্গে গুড়িত মার ট্যাঙ্গে গুড়িত এবার দিছি খেলা হাড্ডাহাড্ডি লড়াই পাহাড়ে টক্কর ব্যাটসম্যান খারেছে শট বলা লাগবে হ্যাঁ এই তো বল থাক ভালো হয়েছে জীবন বাজার ভালো হয়েছে জীবন বাজার ভালো হয়েছে ব্যাটিং করতে কার হাতে এই আজকের চ্যাম্পিয়ন ট্রফি কার হাতে যাবে ফয়সাল আমার বয় করেছে কাটা জানো তখন 13 ফাইনাল আট না ফাইনালের মতো এটা চলছে বুঝো উল্টা সিস্টা দূর আর লাগলো আর 9 লাগে যেবার নম্বরটা আমি কল দিয়ে কইতাছি ওই যে আর মাত্র দুই রান সম্বল থাকবো সব বল রিল্যাক্স করে সামনে মার এই শুরু রাসুল থেকে এই পর্যন্ত 36 হয়ে গেছে এর মধ্যে এটি একটি এইদিকে সামনে বল চার ট্যাঙ্গো মার খুবই অল্প হ্যালো